আমি খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর। আর মুরগির পায়ে ভীষণ স্বাদ একটা। খুব সুন্দর বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে মুরগির পা। এই দেখো বন্ধুরা, যে বাজার থেকে কিনে নিয়েছি, এখানে 500 পা আছে। আজকে এই পা দিয়েই তোমাদের আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি দেখাবো। এই মুরগির পা কিন্তু বন্ধুরা অনেকেই কিন্তু মানে খেতে ঘৃণা পায়, আবার অনেকেই কিন্তু পছন্দ করে। মানে কি বলবো, যারা না খায় তারা বুঝবে না যে কতটা সুন্দর স্বাদ খেতে। হ্যাঁ, এই পাগুলো কিন্তু এখন না অনেকের প্রায় ঘরে ঘরে জ্বর আসে। এই জ্বরে কিন্তু মুখে কিচ্ছু ভালো লাগে না খেতে, তখন কিন্তু তোমরা এই পা বাজার থেকে কিনে এনে এরকম কষা কষা করে রান্না করে দেবে। ওরা কিন্তু খাবে, খেয়ে ওদের মুখটা ছেড়ে যাবে। এবং অনেক সময় না কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাড়ে ব্যথা, এটা কেমন না অনেক ক্যালসিয়াম আছে। এগুলো খেলে না অনেক ভিটামিন, ক্যালসিয়াম, তো এইগুলো খাওয়া ভীষণ ভালো। আজকে আমি এই মুরগির পা দিয়ে আজকে তোমাদের কষা দেখাবো। এই মুরগির পা দিয়ে কষা করতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো। এই মুরগির পাগুলো প্রথমে আমি গরম জলে ভালো করে ধুয়ে নেবো আর সেদ্ধ করে নেবো। তো আশা করি তোমরা পুরো ভিডিও দেখো আর তোমাদের ভালো লাগবে। আগে থাকতে আমি উনানটা ধরিয়ে নিয়েছি, দিয়ে কড়াতে একটা জল বসিয়ে দিয়েছি। দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে মুরগির পাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়ে আমি মুরগির পাগুলো তুলে নেবো। হালকা করে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে সব ছাড়িয়ে নেব। এই গরম জল থেকে এখানটা একটা পা নিলাম। প্রথমে পায়ে নখগুলো কেটে নেবো বটি দিয়ে। এই যে নখগুলো কেটে নিলাম। দিয়ে এইখানে একটা অংশ আছে চামড়া, এটাকে কেটে দেবো। এই যে দিয়ে এরকম হাত দিয়ে চামড়া ছালগুলো ছাড়িয়ে নেব। আর খুব সেদ্ধ করবে না, হালকা সেদ্ধ করবে, টানলে পরে এই চামড়াটা এরকম খুলে যায়। এইভাবে আমি সমস্ত মুরগির পাগুলা ছাড়িয়ে নেব। তোমাদেরকে আর একটা দেখাচ্ছি। ঠিক এইভাবেই মুরগির পাগুলা ছাড়িয়ে নেবে গরম জলে। এগুলো কেটে জলে ধুয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, মুরগির পাগুলা কি সুন্দর ধুয়ে নিয়েছি। এখন দেখো কতটা সুন্দর লাগে দেখতে। আজকে এই মুরগির পা কষা তৈরি করতে লাগবে জিরের গুঁড়ো, একটা সানরাইজের সাই মিট মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন, দুটো পাকা লঙ্কা নিয়েছি, তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, টমেটো কুচি, আদা কুচি, দুটো তেজপাতা, চিনি, শুকনো লঙ্কা নিয়েছি একটা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি, আর পেঁয়াজটা আমি আগেতে ঘষে নিয়েছি 3টে। এগুলো লাগবে সমস্ত মুরগির পা কষা তৈরি করতে। এখানে আদা আর রসুনটাকে আমি বেটে নেবো শিলনোড়ে। রসুনগুলো আমি শিলনোড়ে একসঙ্গে বেটে নেবো। এখানে একটু রসুনটা বেশি দিয়েছি, কারণ রসুনটা বেশি দিলে খেতে ভালো হবে মুরগির পা কষাটা। তোমরা একটু রসুন পরিমাণটা একটু বেশি দেবে। বেটে নেবো। আদা রসুনটাকে শিলনোড়ে বেটে নিয়েছি, তুলে নিলাম। কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি উনানে। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটাকে আমি গরম করে নেব। এবার এই তেলের মধ্যে নুন দেব, একটু হলুদ দেব,
দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে এই মাংস পাগলা দিয়ে দেবো, মুরগির পাগলা। দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। সমস্ত মুরগি পাগলা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবারে ভাজা তেলের মধ্যে আমি সামনে পরিমাণে জিরা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, টমেটো কুচি, লঙ্কা চিড়ে দিচ্ছি সেটা দিয়ে দেবো, একটু নাড়ি ছাড়িয়ে নেবো। আদা রসুন বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, জলটা পুরো শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। এবার এর মধ্যে আগে থাকতে মুরগি পাগলা ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি বন্ধুরা, তুমি যদি তেল বেশি খাও তাহলে তেলটা একটু বেশি করে দিতে পারবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তাই মিট মশলা দিয়ে দেবো। এই মিট মশলাটা দিলে পরে খেতে দারুণ স্বাদ আনবে আর খেতে ভালো লাগবে। এবার ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, কারণ এগুলো পাগলা একটু সেদ্ধ হবে। আমি কিন্তু বেশি জল দিলাম না, অল্প জল দিলাম। আর ঢাকতেও হবে না, এরকম না ঢাকলেও হবে, একটু সেদ্ধ হবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। দেখো কতটা সুন্দর। অনেকে হয়তো এই পা খেতে ভালোবাসে না, কিন্তু না খেলে তোমরা বুঝবেই না কতটা সুন্দর খেতে এটা। এবার নামিয়ে নেব। তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে, আর যে ভালোবাসো সে কমেন্ট করে জানাবে এটা কেমন লাগলো রান্নাটা। অবশেষে আমার মুরগির পা কষা হয়ে গেছে। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর, তোমরা বাড়িতে যদি না করো বুঝতেই পারবে না এটা কত সুন্দর একটা রেসিপি। আজকে আমি নেব, নিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। একটু গ্রেভি নিয়ে গ্রেভিটা দেখো বেশি কাই করেছি, কিন্তু ঝোল ঝোল করিনি। এটা কিন্তু এরকমই খায়। এই যে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর। আর মুরগির পায়ে ভীষণ স্বাদ একটা।
তো সন্ধে বন্ধুরা, মুখে কাটা বাজছে, কী বলবো ভালো করে বলতে পারছি না, কিন্তু তোমরা না খেলে বুঝতে পারো না কত সুন্দর একটা স্বাদ এটা। তো এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। পরের ভিডিও দেখা হবে। ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরের ভিডিও দেখা হবে।